আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি বরাবরের মতো একটা কথা বলে আসছিলাম যে 1 থেকে 30 দিন পর্যন্ত আমি এই মুরগিটাকে কিভাবে লালন পালন করি সেই সম্পর্কে আপনাদের সাথে টোটাল শেয়ার করব। তো আজকে মূলত আমার মুরগিটার বয়স হচ্ছে 26 দিন। আজকে যে ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই মুরগিটার আসলে এই 26 দিন বয়সে কত কেজি খাবার খেয়েছে, কত পিস মুরগি মারা গিয়েছে, এবং আহ, আজকে আসলে আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল। তো ওদের দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমি সেই ব্যাপারটা আসলে পারতেছি না। তো এই মুরগিটাকে ওয়েট দিয়ে দেখানোর কথা ছিল। তো আসলে ওয়েটটা আমারও নিজের দিয়ে দেখা উচিত যে ওয়েটটা ঠিকঠাক আছে কিনা। তো 26 দিন বয়স, অলরেডি আমি এই আমার চ্যানেলে 25টা ভিডিও আপলোড করেছি। যদি সেইটা না দেখে থাকেন, দেখার অনুরোধ থাকলো, অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। ও পাশাপাশি আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই 26তম দিনে আসলে আমি ওদেরকে কি কি মেডিসিন ব্যবহার করেছি এবং 26 দিন বয়সে কি কি মেডিসিন ব্যবহার করলে সব থেকে ভালো একটা ফলাফল পাবেন, সেই ব্যাপারটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল একটা কথা বলে নেই, আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন, আসলে ভালো লাগে, ভালো ভালো কমেন্টস করেন। আর পাশাপাশি আমি আজকে কিছু কমেন্টসের উত্তর দিব ইনশাল্লাহ আপনাদের। আহ, তো বলে নেই, আজকে সকাল, দুপুর এবং রাতের পানিতে আমি কি মেডিসিন এদের ইউজ করব। তো আজকে এক কথায় বলতে, এই 26 দিন বয়সে আমি কোনো মেডিসিন ব্যবহার করি না, ঠিক আছে। আর এই যে গত একটা ভিডিও করছিলাম, সেইটা আমি বিস্তারিত বলেছিলাম যে আসলে এই বয়সে আমি কেন মেডিসিন ব্যবহার করি না। তো যারা আসলে দেখেন নাই তাদের জন্য আরেকটু বলি, এই 26 দিন বয়সে বা 25, 26, 27, 28 বলেন, এই সকল দিনগুলোতে আপনারা কখনোই মেডিসিন যদি দরকার না হয় তাহলে দিবেন না। কারণটা হচ্ছে এই টাইমে কিন্তু ওদের প্রচুর আপনার ওয়েট হয়, ঠিক আছে। ওয়েটটা ঠিকঠাক থাকলে কোনো কিছুর দরকার নাই। যদি মুরগিটা সুস্থ থাকে অবশ্যই এইভাবেই রেখে দিবেন, দেখবেন যে আরো বেশি ওয়েট হবে। কেন? আমরা যখন সাধারণত খেয়াল করবেন, আপনারা পানিতে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করেন, পানিটা কিন্তু কম খায়। আর পানি যত কম খাবে তত কিন্তু মুরগির ওয়েটটাও কম আসবে। তো এই সময় আপনারা কখনোই মেডিসিন না ব্যবহার করে সব থেকে উত্তম। হ্যাঁ, আমি কিন্তু করি না, ঠিক আছে। আমি জানি না আসলে আমার এই পদ্ধতিটা আসলে ঠিক কিনা, তবে আমি যেটা ব্যবহার করি, যেভাবে খামার চালাই, সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এই 26 দিন বয়সে আসলে ওদের কোনো মেডিসিন ব্যবহার করিনি, ঠিক আছে। যদি কোনো সমস্যা থাকতো মুরগির, পায়খানার সমস্যা, তারপরে ঠান্ডার সমস্যা, জ্বরের সমস্যা, তাহলে হয়তোবা আমি কোনো মেডিসিন ব্যবহার করতাম। দ্বিতীয় নম্বরে, এরা কত বস্তা খাবার খেয়েছে? এরা হচ্ছে 23 বস্তা খাবার খেয়েছে এই 26 দিনে। এইখানে মুরগি আছে হচ্ছে আপনার 600 পিস মুরগি তুলছিলাম, 10 পিস মুরগি আমার মারা গেছে, অনেক আগেই 10 পিস মুরগি মারা গেছে। এরপরে আর কোনো মুরগি মারা যায়নি। তো আরেকটা কথা আমি যদি শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে কমেন্ট করেন যে আসলে জানেন না সেই ব্যাপারটা, যে 3টে স্তরে যে আমরা খাওয়াই খাবারটা, 3টে বা 4টে স্টেপে, তো কতদিন করে খাওয়াতে হবে। এক নম্বরে বলি, আপনার খাবারের গায়ের নিচে কিন্তু লেখা থাকে যে আপনি এই খাবারটা কতদিন থেকে কতদিন পর্যন্ত ব্যবহার করবেন। আমি যে খাবারটা ব্যবহার করি সচরাচর, সেইটা হচ্ছে আপনার নারিশ কোম্পানির খাবার, ওইটা কিন্তু লেখা আছে। তো আপনাদের বস্তায় যদি লেখা না থাকে তাহলে আমি বলে দিচ্ছি, সেইটা হচ্ছে আহ, প্রথম 1 থেকে, মানে 1 থেকে 11 দিন পর্যন্ত আপনি প্রি স্টার্টার খাবারটা খাওয়াইতে পারেন, একদম ছোট দানা। এবং আপনার 12 থেকে 21 দিন পর্যন্ত স্টার্টার যে খাবারটা, ওর থেকে একটু বড় দানার খাবার, এইটা আপনি ব্যবহার করতে পারেন। তারপরে আপনি যেই খাবারটা ব্যবহার করবেন 22 থেকে 28 বলেন বা 30 দিন বলেন, এই দিনগুলোকে আপনি গ্রোয়ার যে খাবারটা আছে এইটা দিবেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের যে কমেন্ট ছিল সেইটার অ্যান্সার পেয়ে গেছেন। আরেকটা কথা আহ, আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমরা এইভাবে লালন পালন করি মাচালে, এটার সুবিধা অসুবিধাটা কি। তো সুবিধাটা হচ্ছে, এক নম্বরে আমার এই যে লিটার গুলো, এইটাকে কিন্তু কখনোই পরিষ্কার করা লাগে না।
লাস্ট আমি এই মুরগিটাকে বিক্রি করব এবং এটাকে একদম ওয়াশ করব, ধুয়ে পরিষ্কার করব এবং চুন টুন যা দেওয়া দরকার আমি সেইগুলো দিব একবারে। আমার একদিনের পরিশ্রম দরকার। আর যারা লিটারে মানে আপনার ওই যে গুড়ি তারপরে কাঠের ভুসি টুসি এইগুলো লালন পালন করেন, অবশ্যই কিন্তু অনেকটা কষ্ট হয়, আপনারা জানেন। আমাদের এইদিকে বেসিক্যালি এইভাবে মাচারি লালন পালন করা হয়। দ্বিতীয় যে প্রশ্নটা আপনারা করে থাকেন যে ভাই মানে মুরগিতে ঠুকাইয়ে আজকেও সেই সমস্যাটা করছে, স্ট্যান্ডটা ফেলাই দিছে। তো দ্বিতীয় যে প্রশ্নটা করেন যে ভাই ঠান্ডা লাগে কিনা, আসলে দেখেন যদি আমার মুরগিটা ঠান্ডা লাগতো তাহলে কিন্তু আমি রেগুলার ভিডিও করি। যদি একটা মুরগি আমি ধরে দেখাই আপনাদের, দেখেন কোনো ঠান্ডার কিন্তু ভাব টাব নাই, ডাকে ডোকে কিচ্ছু নাই, ঠিক আছে। ঠান্ডা কিন্তু লাগে না। অনেকে প্রশ্ন করেন যে ভাই ঠান্ডা আছে কিনা, ঠিক আছে, ঠান্ডা লাগে কিনা, নিচ থেকে ঠান্ডা ওঠে কিনা। আরো যদি ধরে দেখাই, দেখেন হ্যাঁ ঠান্ডা আছে কিনা, এই সমস্যা বা এই সময় আরেকটা কথা যে পর্দাটা ম্যানেজমেন্ট কিভাবে করেন। আসলে পর্দাটা হচ্ছে টোটালি আপনার উপর। হ্যাঁ, সেই ব্যাপারটা হচ্ছে আপনি যখন বুঝবেন যে আপনার শীত করতেছে, আপনার ঠান্ডা লাগতেছে, তখন কিন্তু মুরগির গুলোরও ঠান্ডা লাগবে। আমি বাইরে কিন্তু এক তাপমাত্রা এখন, ভিতরে এক রকমের। বাইরে কিন্তু ঠান্ডা লাগতেছে আমার এবং ভিতরে কিন্তু অনেকটা গরম। তো দেখলাম যে আসলে ওয়্যারলেস মাইক্রোফোনটায় চার্জ না থাকার কারণে কিছু দূর ভয়েসটা আসলে হচ্ছিল না। এই কারণে দুঃখ প্রকাশ করছি। আর এজন্য বলে রাখতেছি, আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আর দেখা হবে আগামীকালের ভিডিওতে। ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।